লিমনের পর এবার দেশের পথে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মমভাবে খুন হওয়া পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ট্যাম্পার ফিউনারেল থেকে বৃষ্টির কফিনটি অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। পরে রাত 8:50 ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট। দুবাই হয়ে শনিবার সকাল 8:40 মরদেহ হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে। এর আগে স্থানীয় মসজিদে বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা। এ সময় বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। অশ্রুসিক্ত নয়নে তারা বৃষ্টিকে শেষ বিদায় জানান। এটা খুবই প্যাথেটিক যেভাবে ঘটনাগুলো ঘটেছে। আমাদের মানব জীবনের জন্য এটা খুবই একটা ভয়ঙ্কর বিষয় এবং আমরা কোনোদিন ওদেরকে ভুলবো না। They came to my home, visited, we had nice memories. Yeah, and I don't want anyone in future would have that kind of death. এদিকে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা পিএইচডির 2 শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে। শুক্রবার বসন্তকালীন সমাবর্তনে বাংলাদেশ সরকারের প্রতিনিধির হাতে সম্মানসূচক ডিগ্রি তুলে দেয়া হবে। এ সময় তাদের সম্মানে অনুষ্ঠানস্থলে 2টি চেয়ার ফাঁকা থাকবে। গেল এপ্রিলে মার্কিন নাগরিক হিশাম আবু গেরভের হাতে নির্মমভাবে খুন হন জামিল ও বৃষ্টি। এই ঘটনায় পুলিশ হিশামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে 18 মে। লিমন ও বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানোর সব ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জামিলের মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবার ঢাকায় যাচ্ছে বৃষ্টির মরদেহ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।